ओरेज कर्णधार स्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। गुरुरूपी भगवान श्री रामकृष्णेर चरणे भुलुंठित प्रणाम निवेदन करी। श्रीमा शारदा देवी जगत जननी तार चरणे भुलुंठित प्रणाम। स्वामी विवेकानंदेर चरणे भूमिष्ठ प्रणाम। मंचे एवं मंचेर सामने साधु सन्यासी संगठक एवं भक्तमंडली श्रीरामकृष्ण सन्तान सन्तति एकयोगे आमी सकलके श्रद्धा निवेदन करी। आमी एकटी समवेत प्रार्थना मंत्रेर मध्य दिए आमार कथा शुरू करते चाই। एक संगे सकले बोलबेन। आज के एखाने मंदिर प्रतिष्ठित हयेछे, ठाकुर एखाने उपविष्ट हयेछेन, पूजा होच्छे, होम होच्छे। एखन पूजोर आगे जे महामंत्र आमरा उच्चारण करी सेई देवताके पूजा करते होले देवता होते हय, देवता हये पूजा करते हय। पवित्रता स्वरूपके पूजा करते होले पवित्र हये पूजा करते हय। सेई महामंत्र आपनारा पूजोर आगे सकले उच्चारण करें, सेटाई आबार आमरा सकले मिले उच्चारण करब। एकसंगे बोलबो ओम अपवित्र अपवित्र पवित्र वा सर्वावस्थां गतोऽपि वा यस्मरेत् पुण्डरीकाक्षं स बाह्याभ्यन्तर शुचिः। भगवान पुण्डरीकाक्ष विष्णु नाम उच्चारण करार संगे संगे आमादेर अंतर बाहिर दुटी शुद्ध है। पूजा मानेई होच्छे शुद्धता, पुतत्व जायते। आज के एखाने ठाकुरेर मंदिर हयेछे, आमी बोलबो हाँ मंदिरे एसे आमरा पूजा करब, एटा आमादेर सकलेर दायित्व। आज के सकलेर आनंद। एखाने सर्वविधानजी सुंदर भाइया बोलছেন একটি ভাবনা নিয়ে যাব। এখানে ঠাকুর মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন, ওই দুজন মহিলাকে বলছি ভাসতে, ওরা ভাজক আমরা পূজা অর্চনা করব, আমাদের কথাগুলো সবাই তাকে জানাবো। এখান থেকে শান্তি বাড়ি নিয়ে গিয়ে আমরা নিজেরা শান্তি লাভ করব, অন্যের মধ্যে সে শান্তি বাড়ি বিতরণ করব। এই ভাবটা নিয়ে যাব মন্দির। এখানে গেলাম, তারপরে আমি আনন্দ লাভ করলাম আর মন্দির থেকে বেরিয়ে গেলাম, তারপরে আবার সেই দুঃখের মধ্যে পড়ে যাব না। প্রত্যেকটা শরীর আমাদের মন্দির হয়ে যাবে, এই ভাবনা নিয়ে বাড়ি যাব। মন্দিরে এলাম, শান্তি আনন্দ হয়েছে। মন্দির থেকে বেরিয়ে যাবার পরে প্রত্যেকটা শরীর মন্দির হয়ে যাবে এবং সেখানে যেখানে যেখানে এই শরীর নিয়ে অবস্থান করব সেখানে শান্তি আনন্দ কখন হবে একসঙ্গে বলবেন। বলুন সদাচারেণ সর্বেষাং শুদ্ধং ভবতি মানসম निर्मलंच विशुद्धंच मानसम देवो मंदिरम सत्यिकारे देवतार मंदिर कोनटी बोलते गिये बला हच्छे सदाचार दिए मन शुद्ध हय, भालो व्यवहारेर मध्य दिए मन शुद्ध हय और निर्मल विशुद्ध मन हच्छे सत्यिकारेर देवतार मंदिर। कि असाधारण सुंदर कथा। प्रत्येकटा शरीर आमादेर मंदिर होते पारे यदि शुधु व्यवहारटा भालो करी। जार संगे देखा होबे मा बाबा भाई बोन आत्मीय परिजन अतिथि अभ्यागत जार संगे जेखाने देखा होबे सेखानेई यदि आमी आपनी सदाचार करी, भद्र व्यवहार करी, ताहले आमार आपनार शरीरटा मंदिरे परिणत हय। এই মন্দিরের প্রয়োজন আছে।
বলা হচ্ছে, একটা উদাহরণ সুন্দরভাবে দিচ্ছে। দেখুন, গরুর সমস্ত অঙ্গে তার পুষ্টি রস আছে, কিন্তু সেই পুষ্টি রস, সমস্ত অঙ্গের মধ্যে যে পুষ্টি রস, সেটা শুধুমাত্র বাঁটের মধ্য দিয়ে আসে না। দুধ গরুর শরীরে, দেখুন সমস্ত শরীরের পুষ্টি রসটা কিন্তু আমরা বাঁটের মধ্য দিয়ে পাই, ঠিক কিনা বলুন? তেমনি ভগবান সর্বত্র বিরাজমান, ব্রহ্ম সর্বব্যাপী, কিন্তু তাকে আমরা এই মন্দিরের মধ্য দিয়ে, প্রতিমার মধ্য দিয়ে সহজে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। এখানে হচ্ছে মন্দির, প্রতিমা, এদের প্রয়োজনীয়তা। বলেছে গবাং সর্বাঙ্গজম ক্ষীরম স্রবেত স্তনমুখা যথা তথা সর্বগতম ব্রহ্ম প্রতিমাদিষু রাজতে। যথা সর্বগতম, গবাং, যে গরুর যে সর্বাঙ্গের মধ্যে যে পুষ্টি রস, সেটা কেবল মাটির মধ্য দিয়ে পাই, তেমনি মন্দিরের মধ্য দিয়ে আমরা ভগবানকে বেশি করে উপলব্ধি করি। এবার মন্দিরে এলেই পূজা করতে হয় না? কোনটা সত্যিকারের পূজা? এখানে পূজা হচ্ছে ধূপ, দীপ, নৈবেদ্য, এগুলো দিয়ে সব পূজা করছি। পঞ্চোপচারে পূজা করছি, দশোপচারে পূজা করছি, আজকে ষোড়শোপচারে পূজা হচ্ছে, আরও কত ভাবে আপনি পূজা করতে পারি। কিন্তু আসল পূজা কোনটা বলতে গিয়ে কি বলা হচ্ছে, এটাও সকালে মিলে একবার উচ্চারণ করবেন। সোজা হয়ে বসে প্রতিটি শব্দকে অনুভবের মধ্যে আজকে নিয়ে এগুলো উচ্চারণ করবে, এই ভাবগুলো নিয়ে বাড়িতে অবস্থান করব। কি বলা হচ্ছে বলুন? যেন কেন প্রকারেণ, যেন কেন প্রকারেণ, যস্য কস্য অপি দেহিন, যস্য কস্য অপি দেহিন, সন্তোষম জনয়েত প্রাজ্ঞ, সন্তোষম জনয়েত প্রাজ্ঞ, তদেব ঈশ্বর পূজনম, দেব ঈশ্বর পূজনম। একদম বাংলার মতোই দেখুন কি বলে হচ্ছে, যেন কেন প্রকারেণ, যে কোনো প্রকারে, যস্য কস্য অপি দেহিন, যে কোনো দেহধারী, শুধু মানুষ না, মানুষ, প্রাণী, আমাদের তো বাড়িতে কত রকম পোষ্যরা রয়েছে, তাই না? স্ত্রী, পুত্র, কন্যা, স্বামী, রয়েছে। আবার দেখবেন গৃহপালিত নানান পশুরা রয়েছে, তাই না? তা সবার হচ্ছে মনে যদি আপনি সন্তুষ্টি উৎপাদন করতে পারি, বলছে সেটা হচ্ছে সবচেয়ে বড় পূজা। অসাধারণ সুন্দর ভাবনা। এখান থেকে পূর্ণাহুতির মন্ত্র শোনা যাচ্ছিল, সেজন্য একটু নীরব হয়েছিলাম। আমরাও মনে মনে এই পূর্ণাহুতি প্রদান করলাম ঠাকুর মা স্বামীজির চরণে। তাহলে যেটি বলা হচ্ছে সত্যিকারের পূজা কোনটা, বলা হচ্ছে যেন কেন প্রকারেণ যস্য কস্য অপি দেহিন সন্তোষম জনয়েত প্রাজ্ঞ তদেব ঈশ্বর পূজনম। যে কোনো প্রকারে, যে কোনো দেহধারীর প্রাণে যদি আমরা সন্তুষ্টি উৎপাদন করতে পারি, আনন্দ দিতে পারি, শান্তি দিতে পারি, সেটাই হচ্ছে তদেব ঈশ্বর পূজনম, সেটাই হচ্ছে ঈশ্বরের পূজা। কখনো কাউকে আঘাত করলে, কটু কথা বললে সে কি সন্তুষ্ট হয়? না। দেখবেন যখন আমরা সেবা করি, যখন আমরা তাকে দুটি মধুর বচন বলি, উৎসাহ বাক্য শোনাই, যত্ন নিই, শ্রদ্ধা সম্মান প্রদর্শন করি, তখনই মানুষের মনে, এমনকি অন্য প্রাণীর মনেও
সন্তুষ্টি আসে, তৃপ্তি আসে, আনন্দ আসে। এই যে অন্যের মধ্যে আমি আপনি শান্তি দিতে পারি যদি হয়, আনন্দ দিতে পারি যদি হয়, তৃপ্তি আনতে পারি, সন্তুষ্টি উৎপাদন করতে পারি, বলা হচ্ছে সেটি হচ্ছে সত্যিকারের পূজা। পূজা কাকে করি? ভগবানকে করি, ঈশ্বরকে করি, হরিকে করি, নারায়ণকে করি। এবারে কে হরি, কে নারায়ণ, কে ভগবান? আমরা এখানে শ্রীরামকৃষ্ণকে পূজা করব, ভগবানকে পূজা করব। সর্বদেব দেবী স্বরূপ অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ, তিনি হরি, তিনি নারায়ণ, তিনি ভগবান, তিনি কালী, আমাদের কাছে সর্বদেব দেবী স্বরূপ। এবারে কে হরি, কে নারায়ণ, কে ভগবান? শাস্ত্রীয় ভাবে কি বলা হয়? অন্য দুঃখে ন যো দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, স এব জগতাম ঈশ নর রূপ ধরো হরি। তিনি হরি, তিনি নারায়ণ, তিনি ভগবান, যিনি অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী। অর্থাৎ আমাদের সাধারণ মানুষের দুঃখে দুঃখী, সাধারণ মানুষের সুখে সুখী। ভগবান কেন এসছেন? বলছে বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিব জটা বাহিতাই, শতধারা ধরণীতে ঝরিল। বিশ্ববাসী কাঁদছে, তারা নানান ভাবে যন্ত্রণাবিদ্ধ হয়েছে, সংসারের মানুষগুলো পোকার মতন কিলবিল করছে। শাস্ত্রীয় ভাষায় আছে, এমন কি কোনো উপায় নেই যার দ্বারা আমি সমস্ত দুঃখী তাপী প্রাণীর শরীরে প্রবেশ করে তাদের দুঃখটাকে নিজের বলে ধারণ করতে পারি আর তাদের আনন্দ দিতে পারি? দেখুন, শ্রীরামকৃষ্ণ এসছেন, এখনো যে রোগের কোনো রকম চিকিৎসা নেই, ক্যান্সারের কোনো আনসার নেই, তাই না? বলে না, ক্যান্সারের আনসার হয় না। সেই ক্যান্সার কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজের শরীরে ধারণ করেছেন, গলরোগ। সারদা মা কিভাবে নারী জাতির কষ্টটাকে নিজের শরীরে ধারণ করেছেন দেখবেন। এখনকার দিনে মায়েদের, দিদিদের, বোনেদের জীবনের সবচেয়ে যন্ত্রণা না? সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, তাদের নানাভাবে আক্রান্ত হতে হচ্ছে। এ যুগে এরকম ঘটনা ঘটবে হয়তো সারদা মা বুঝতে পেরেছিলেন, জগৎ জননী। তিনি সেই আক্রমণটা নিজের শরীরে ধারণ করেছেন। কামার পুকুরে একা অসহায় জীবন যাপন করছেন শ্রীমা সারদা দেবী। এক পাগল ক্ষিপ্ত হয়ে তার পেছনে ধাওয়া করেছে। মা আত্মরক্ষার জন্য গোলা ঘরের চারদিকে দৌড়ুচ্ছেন, কিছুতেই আর তার সঙ্গে এঁটে উঠতে পারছেন না। তখন কিন্তু মা রুখে দাঁড়িয়েছিলেন, রুখে দাঁড়িয়ে সেই দুর্বৃত্তকে মাটিতে ফেলে দিয়েছিলেন। মাটিতে ফেলে দিয়ে তার বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে চড় কষাতে শুরু করলেন। বললেন, সেদিন আমি বগলা মূর্তিতে আবির্ভূতা হয়ে ওই দুর্বৃত্তকে শাসন করেছি। দেখুন, ভেঙে জমপুরি নাগিনীর মতো আয়মা পাতাল পুঁড়ি, আধারে তোমার পদ দেখাবে মা তোমার ভগ্ন চুড়ি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটাইয়ে পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে। এতদিন শুধু পিয়ালে অমৃত, আজ প্রয়োজন যবে। যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কূট বিষ দিতে হবে। সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। কি অসাধারণ সুন্দর ভাবনা! এই ভাবনাগুলো নিয়ে নজরুল এইভাবে তুলে ধরেছেন, এই ভাবকে বাংময় করে তুলেছেন। মা শুধুমাত্র দেখুন লজ্জাশীলা অবগুণ্ঠনবতী নন, প্রয়োজনে তিনি ভয়ঙ্করা। জগন্মাতার ধ্যান আমরা করি, দেখবেন দুর্গা পূজা দিয়ে শক্তির আরাধনা। শ্রীরামকৃষ্ণ তো শক্তিরই আরাধনা করেছেন না? মা ভবতারিণী তাকে জাগ্রতা করেছেন। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা বলুন, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা শক্তির আরাধনা। মায়েরা যদি এই শক্তির ধ্যান করে
তাহলে দেখবেন তাদের জীবনে যে কষ্ট, দুঃখ, দুর্বলতা সেটা ঘুচে যায়। কি বলা হয়েছে চণ্ডীতে? কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারি পুত্র চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তৈয়েব দেবী বরদে ভুবনত্রয়ী। কি প্রচন্ড শক্তি! শ্রীরামকৃষ্ণ সারদামা স্বামীজি মানে শক্তি স্বরূপ। তাহলে জগন্মাতার শক্তি ত্বং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেতৎ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। এই জগন্মাতা প্রসন্ন হলে আমাদের মুক্তি, তাই না? সেই জগন্মাতার প্রসন্নতা আমরা আজকের দিনে চাই। জগন্মাতাকে শ্রী সারদামণির মধ্যে তিনি জাগরিতা করেছেন। আমি শুধু নহি সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা, তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গ সুধা। নারীরা শুধু লালসার বস্তু নয়, বলা হচ্ছে তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গ সুধা। শ্রীরামকৃষ্ণ আক্ষরিক ভাবে পূজার অর্ঘ্য দিয়েছেন সারদা মায়ের চরণে। আজকে আমরা স্বর্গ সুধা, এই যে একটুখানি ঠাকুরের স্মরণ মরণ করতে পারছি, উচ্চ চিন্তা করতে পারছি, সাধন ভজন করতে পারছি, মন্দিরে দেবালয়ে আসতে পারছি, এর মূলে কিন্তু সেই সারদা মায়ের প্রার্থনা। ঠাকুর তুমি এলে, চলে গেলে আর সব শেষ হয়ে গেল। তোমার নামে যারা উচ্চ উচ্চ চিন্তা নিয়ে ঘর বাড়ি ছেড়ে এসছে, তাদের একটা মাথা গুঁজার ঠাঁই হবে না। পরবর্তীকালে সেই প্রার্থনা অনুসারে দেখি আমরা স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, মঠ প্রতিষ্ঠা করলেন। অনুসারী এত যে সংগঠন আজকে এখানে হয়েছে, সারদা মায়ের প্রার্থনা, তাই না? তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, শ্রীরামকৃষ্ণ পূজার অর্ঘ্য দিয়েছেন। আমি সপিতাম স্বর্গ সুধা, সারদা মা আজকে স্বর্গ সুধা বিতরণ করছেন, সবার মধ্যে শান্তি বাড়ি সিঞ্চন করছেন, জীবনকে খণ্ডিত জীবনের অবসান ঘটিয়ে একটা পূর্ণাঙ্গ জীবন যাপন করার সুযোগ করে দিচ্ছেন। আমরা ধন্য কৃতকৃতার্থ যাতে হতে পারি, বলতে পারি ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনুগ্রহাৎ। এই যে মন্দির প্রতিষ্ঠা হলো, মন্দিরে কেন আসবো? ভক্ত সম্মেলন হলে ভক্ত সম্মেলনে কেন যাব? গেলে কি হয়, না গেলে কি হয়? এটা একটু মনে রেখে যদি আমরা চলি, দেখবেন অবশ্যই লাভবান হব। একটা জায়গায় একটা মন্দিরে এক ভক্ত প্রতিদিন আসতেন। সেখানকার যিনি পুরোহিত তিনি লক্ষ্য করলেন ওই ভক্তটি বেশ কিছুদিন ধরে আসছেন না। তিনি সংবাদ নিলেন পুরোহিত যে কেন ভক্তটি এতদিন ধরে আসছেন না, তিনি কি অসুস্থ হলেন, কোনো বিপদ আপদ হলো? তিনি ঠিকানা নিয়ে সেই ভক্তটির বাড়িতে গেলেন। সেই দেশটা ছিল শীতের দেশ। শীতের দেশে কি করে? অগ্নিকুণ্ড জ্বালিয়ে ঘরকে গরম করে আগেকার দিনের, তাই না? এখনকার মতো হিটার টিটার তো ছিল না। ঘরের মাঝখানে একটা অগ্নিকুণ্ড থাকতো, সেখানে কাঠ দিয়ে অগ্নিকুণ্ডটাকে জ্বালিয়ে রাখা হতো। তা সেই বাড়িতে ওই পুরোহিত তিনি গেছেন, গিয়ে দরজায় টোকা মারতেই ভেতর থেকে গৃহকর্তা যিনি ভক্ত তিনি দরজা খুলে দিলেন। তিনি অবাক হয়ে গেলেন, আমি যে মন্দিরে যেতাম সে মন্দিরের পুরোহিত এসে এখানে উপস্থিত হয়েছেন। তিনি স্বাগত জানালেন। আমি আজকে খুব আনন্দিত, আজকে আপনি নিজ গুণে কৃপা করে আমার আবাসে এসেছেন, বসুন বসুন বলে ওই যে ফায়ার প্লেস যেখানে অগ্নিকুণ্ড জ্বলছে তার সামনে কতগুলো চেয়ার পাতা ছিল, সেই চেয়ারে একটিতে বসিয়ে তিনি তখন বলছেন, দয়া করে বলবেন কেন আজকে আপনি দয়া করে আমাদের বাড়িতে এসেছেন? খুব আনন্দ হয়েছে, আমি অনেক দিন যাইনি, আপনি এসেছেন দেখে আমার খুব আনন্দ হয়েছে, কিন্তু কেন এসেছেন বলবেন? ওই পুরোহিত কিন্তু একটিও কথা বললেন না। ওই যে অগ্নিকুণ্ড জ্বলছে,
একটা চিমটে ছিল সঙ্গে। চিমটেটা নিয়ে অগ্নিকুণ্ড থেকে একটা জ্বলন্ত অঙ্গার সেটিকে ধরে অগ্নিকুণ্ড থেকে এনে বাইরে স্থাপন করলেন। বুঝতে পারছেন তো ঘটনাটা? অগ্নিকুণ্ডের যদি অঙ্গার, জ্বলন্ত অঙ্গার, সেটা কিরকম রং একেবারে বুঝতে পারছেন? সেটা গনগন করছে, একেবারে স্বর্ণবর্ণ। সেই অঙ্গারটা, জ্বলন্ত অঙ্গারটাকে এনে তিনি বাইরে স্থাপন করলেন, অগ্নিকুণ্ড থেকে এনে বাইরে স্থাপন করলেন। এবার কিছুটা সময় গেল, তিনি কিছু বুঝতে পারছেন না। আমি জিজ্ঞেস করলাম কেন এসছেন, তিনি কোনো উত্তর না দিয়ে শুধু জ্বলন্ত অঙ্গারটা নিয়ে বাইরে রাখলেন। আবার কিছুক্ষণ পরে তিনি বলছেন, আচ্ছা দয়া করে বলবেন কেন আপনি আমার বাড়িতে এসেছিলেন, কি কাজ? তিনি এবারও কিচ্ছু কথা বললেন না। আবার ওই যে অঙ্গারটি কিছুটা সময় গেছে, আচ্ছা জ্বলন্ত অঙ্গারকে বাইরে না রাখলে, আগুনের কুণ্ড থেকে বাইরে নিয়ে গেলে সেটা জ্বলবে না, আস্তে আস্তে নিভে কালো হবে। কোনটা সত্য? নিভে যাবে না, নিভে কালো হয়ে গেছে। এবারে তিনি করলেন ওই নিভে যাওয়া কালো অঙ্গারটাকে নিয়ে আবার অগ্নিকুণ্ডে স্থাপন করলেন। স্থাপন করলে কি হবে বলুন? আবার সেই অঙ্গার শেষ হয়নি তো, ছাই হয়নি, অঙ্গারটাই আছে, কালো হয়ে গেছিল। সেই অগ্নির সংস্পর্শে এসে সেই অঙ্গারটা, কালো অঙ্গারটা আস্তে আস্তে আবার উজ্জ্বল, আবার জ্বলতে শুরু করলো। এবারে ওই পুরোহিত আবারও কোনো কথা না বলে চেয়ার থেকে উঠে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ওই যে ভক্ত খুব বুদ্ধিমান, তিনি বলছেন, থ্যাংক ইউ ফর ইউর ফায়ারি সারমন। আপনাকে অগ্নিদীপ্ত ধর্ম উপদেশের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভক্তটি কি বুঝলেন? আমরা যদি মন্দিরে আসি, আমাদের ভেতরের যে ভাব ভক্তি রূপ অগ্নি সেটা জ্বলতে থাকে। কিন্তু দেখবেন সংসারে নানান রকম বিভ্রাট, কান্না আছে সংসারে, বিপদ আপদ, ঝড় ঝঞ্ঝা প্রত্যেক সংসারে আছে। অনেকে হয়তো কিছুদিন আসতে পারলেন না মন্দিরে। যখন নাকি আসলেন না, অর্থাৎ এই অগ্নির সঙ্গে নিজেকে বিযুক্ত করে ফেললেন, তখন ভেতরের ভাবগুলো আবার কালো হয়ে গেছে, কিন্তু একেবারে নিঃশেষিত হয়নি, ছাই হয়ে যায়নি। কিন্তু আবার যদি আপনি আসা শুরু করেন, তখন ভেতরের আবার ভাব অগ্নি সেটা কিন্তু জ্বলতে শুরু করে। অসাধারণ সুন্দর ভাবনা। দেখুন, কেন আমরা মন্দিরে আসব, কেন ভক্ত সম্মেলনে যাব, কেন কথামৃত পড়ব? উত্তর হচ্ছে এখানে। আমাদের ভেতরে সব ভাবগুলো আছে, কিন্তু এগুলো ওই কালো হয়ে অঙ্গার হয়ে রয়েছে। যদি আপনি ওই বিবেকানন্দ সূর্যের সংস্পর্শে আসি, রামকৃষ্ণ সূর্যের সংস্পর্শে, অগ্নির সংস্পর্শে আসি, আমাদের ভাব ভক্তি, প্রেম, ঈশ্বর পরায়ণতা, এই যে এগুলো আছে, সত্য, ক্ষমা, দয়া, যা কিছু দৈবী সম্পদ, সেগুলো সব জাগ্রত হয়। আবার আমাদের জীবন ধন্য হয়, কৃতকৃতার্থ হয়। এখানে এই মন্দির এবারে কিন্তু প্রতিষ্ঠা হলো, আপনারাই প্রতিষ্ঠা করেছেন। এর রক্ষণাবেক্ষণ এবং বিস্তারের দায়িত্ব আপনাদের। বারবার এখানে মহারাজজিরা বলেছেন, এখানে তাহলে আসতে হবে, নিজেদের ভাব ভক্তি জাগরণ হবে এবং এই মন্দিরের সুরক্ষা হবে। সুরক্ষা কি করে মন্দিরটা হয়েছে দেখুন, ওই সুহাসবাবুর মনে প্রেরণা দিয়েছিলেন, একটু জমি দান করেছেন। দান কেন করব, এটার উত্তর কি বলা হয়েছে বলুন একসঙ্গে, দানম ভোগ নাশ তিস্র গতয়োর ভবন্তি বিত্তস্য যো ন দদাতি ন ভুঙ্ক্তে তস্য তৃতীয়া গতির ভবতি। বলছে বিত্ত, ধন সম্পদ, টাকা পয়সার তিনটি গতি হয়। আমরা টাকা পয়সা, ধন দৌলত দান করতে পারি,
আমরা টাকা পয়সা ধন দৌলত ভোগ করতে পারি, আর টাকা পয়সা ধন দৌলত আমরা ধ্বংস করতে পারি। তিনটে গতি দেখুন, দান করতে পারি, ভোগ করতে পারি, না হলে ধ্বংস করতে পারি। যে দান করে না আর যে ভোগও করে না তার ধনের 3 নম্বর গতি হয়, মানে কি? ধ্বংস হয়ে যায়। সেজন্য ওই ধ্বংস হবার আগেই যেন আমরা দান করি। দানের মহিমা আরেকটি বলে শেষ করি। আমাকে মহারাজ বলেছিলেন 20 মিনিট পর্যন্ত অবশ্যই যেন বলি। 20 মিনিট হয়েছে, সবাই দেখেছেন তো? অল্প অল্প করে বলেছেন যাতে আমি একটু বেশি বলি। এবারে সময় হয়েছে মহারাজ। ও বাবা, মহারাজ কিন্তু এটা কিন্তু পক্ষপাতিত্ব করছেন, তাই না? যাই হোক, আপনারা এত মন দিয়ে শুনছেন। যদি সত্যি সময় থাকে এই প্রসঙ্গ করতে কার না ভালো লাগে। দানের কথা এলো, দান করলে কি হয় না হয়। 1 নম্বরে বললাম ধন সম্পদ টাকা পয়সার 3টে গতি। দান করতে পারি, ভোগ করতে পারি, ধ্বংস করতে পারি। যে দান করে না, যে ভোগ করে না, তার ধনের 3 নম্বর গতি হয়, মানে ধ্বংস হয়। তাহলে ধ্বংস হবার আগেই যেন আমরা দান করি, তাহলে দেখবেন তার পুণ্য ফলটা আমি লাভ করব। আর দান করলে কি পুণ্য হয়, কি গতি হয়, সেখানে আরেকটি বলা হচ্ছে, এটাও বলবেন একসঙ্গে। বলুন, গৌরবম গৌরবম প্রাপ্যতে প্রাপ্যতে দানাৎ দানাৎ নতু নতু বিত্তস্য বিত্তস্য সঞ্চয়া সঞ্চয়া স্থিতিরুচ্চৈ স্থিতিরুচ্চৈ পয়োদানম পয়োদানম পয়োধীনাম পয়োধীনম অধস্থিতি। স্থিতি। পয়োদ আর পয়োধি দুটো শব্দ বলা হয়েছে। পয়োদ মানে হচ্ছে, পয় মানে জল। যে জল দান করে, কে জল দান করে বলুন তো? পয়োদ মানে হচ্ছে মেঘ। মেঘ জল দান করে না? আর পয়োধি মানে হচ্ছে সমুদ্র। আচ্ছা, সমুদ্রের জল বেশি না মেঘের জল বেশি, কোনটা ভেবে বলবেন? হ্যাঁ, মেঘের। সত্যি কি তাই? ভেবে বলবেন। মেঘ কোত্থেকে হয়? সমুদ্রের জল বাষ্প হয়েই। তাহলে কার জল বেশি? সমুদ্রের না? কিন্তু সমুদ্রের জল বেশি হলেও, পয়োধির জল বেশি হলেও, জল কিসে দান করে না সঞ্চয় করে রেখেছে? দান করছে না, সে সঞ্চয় করে রেখেছে। তাহলে সম্পদ সঞ্চয় করে রাখলে স্থান কোথায়? সমুদ্রের স্থান দেখুন রসাতলে কিনা, উপরে না নিচে? সমুদ্র কেন নিচে? সম্পদ আছে, জল আছে, কিন্তু দান করে না, সঞ্চয় করে রেখেছে, তার স্থান নিচে। কিন্তু মেঘ জল দান করে, সে সঞ্চয় করে রাখে না বলে ঈশ্বর তার স্থান কোথায় করেছেন? উচ্চ আকাশে। সুভাষবাবুর স্থান কোথায় হবে বুঝতে পারছেন তো? আর আপনারাও ইচ্ছে করলে সেই স্বর্গীয় আনন্দের অধিকারী হতে পারেন। যার যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়েই যদি আমরা একটু দান করি, তাহলে আমাদের কি অসাধারণ সুন্দর কথা। আবার বলুন, গৌরবম প্রাপ্যতে দানাৎ গৌরবম প্রাপ্যতে দানাৎ নতু বিত্তস্য সঞ্চয়াৎ নতু বিত্তস্য সঞ্চয়াৎ স্থিতিরুচ্চৈ পয়োদানম উচ্যতে পয়োধীনাম অধস্থিতি। পয়োধীনাম অধস্থিতি। তাহলে পয়োধি আমরা হব না, সাগর হব না, সাগর হয়ে সঞ্চয় করে রাখবো না। আমরা পয়োদ অর্থাৎ মেঘ হয়ে আমরা জল দান করে এই শশাগরা ধরণীকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে রাখব। একটা কাজ করলে জীবন সফল হয়, সার্থক হয়। সবাই চান জীবনটা সফল হোক? আপনাদের জীবন সফল হোক চান কি না? নিজের পুত্র কন্যার জীবন সফল হোক, সার্থক হোক চান কি না? নাতি নাতনি? একটা কাজ করলে জীবন যে সার্থক হয়, সফল হয়, কোনো সন্দেহ নেই। সেই প্রার্থনাটা করবেন। বলুন, জীবনে
যাবদ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं भगवान परिपूर्यता। কি অসাধারণ সুন্দর ভাবনা এর মধ্যে কি বলা হচ্ছে, হে ভগবান তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বেঁচে থাকার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করছি, আদান করছি, তার চাইতে বেশি যেন প্রদান করতে পারি, ফিরিয়ে দিতে পারি। একটা শর্ত পূরণ হলে জীবন ধন্য হয়, যা গ্রহণ করছি সমাজ থেকে, বেঁচে থাকতেই সমাজকে তার চেয়ে বেশি ফেরত দিতে হবে। যত মহাজ্ঞানী মহাজন মহাপুরুষরা এসছেন, ঠাকুরমা স্বামীজির তো কথাই নাই, তাদেরকে কেন স্মরণে রেখেছি, তাদেরকে কেন বরণীয় করে রেখেছি না, তারা কত খেয়েছেন পড়েছেন সমাজ থেকে নিয়েছেন সেজন্য না, তারা কত বেশি ফেরত দিয়েছেন সেজন্য তাদেরকে স্মরণে রেখেছি। তাদের জীবন ধন্য হয়েছে, তাদের জীবন সফল হয়েছে, সার্থক হয়েছে। আমাদের জীবনে যদি আমরা সফল সার্থক করতে চাই, স্বামীজি বলছেন দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। ঠাকুর একটা কথা বলেছেন, দেখবেন নরেন্দ্রনাথকে, নয়ন তুই কি চাস? যে কোনো সাধক যেটা চান, আমি সমাধির আনন্দে একেবারে ডুবে থাকবো, বুঁদ হয়ে থাকবো, ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকবো। চি চি চি, আমি ভেবেছিলাম তুই বিশাল বটবৃক্ষের মতন হবি, আর তুই কিনা শুধু নিজের মুক্তি, নিজের আনন্দ চা, সমাধির আনন্দ, এটাও একটা এককভাবে সমাধির আনন্দ পেলাম, এটাও একটা স্বার্থপরতা না? শ্রীরামকৃষ্ণ বলেছেন তুই বটবৃক্ষের মতন হবি। শ্রীরামকৃষ্ণ বটবৃক্ষ না হলে কি তিনি নরেন্দ্রনাথে বটবৃক্ষ হতে বলেছেন? আমার এই গাছ দেখে এখানে এই কথাগুলো মনে আসছে। আমরাও যদি মনে করবেন যে ঠাকুরের সন্তান হয়ে আমরা প্রত্যেকে কিন্তু বটবৃক্ষ, বটগাছের বীজ থেকে আবার যে গাছ হবে সেটা কি অন্য গাছ হবে? আমরাও কিন্তু যদি ঠাকুরের সন্তান হই, আমরাও বটবৃক্ষ। তিনি বটবৃক্ষ ছিলেন, নরেন্দ্রনাথকে আদরের নরেন্দ্রনাথ, শিষ্য নরেন্দ্রনাথ তাকে বটবৃক্ষ হতে বলেছেন। আর আমরাও তার অনুসারী হলে আমরাও বটবৃক্ষ। কিন্তু বৃক্ষ হলে কি হয় দেখুন, বৃক্ষ হলে বলছে অহো এষাম বরম জন্ম সর্বপ্রাণ্যুপজীবনম ধন্যা মহিরুহা যেভ্য নিরাশা জানতি নার্থিনা। অর্থ কি? অহো এষাম বরম জন্ম, দেখো দেখো এই বৃক্ষদের, গাছেদের জীবন শ্রেষ্ঠ জীবন। অহো এষাম বরম জন্ম, বরম জন্ম মানে শ্রেষ্ঠ জীবন। অহো এষাম বরম সর্বপ্রাণী উপজীবনম, কেন? সমস্ত প্রাণীর জীবনের কারণ। প্রাণী বাঁচে, কি না থাকলে প্রাণী মরে যায় দেখবেন, অক্সিজেন না থাকলে মরে যায়। অক্সিজেন ছাড়া কেউ বাঁচতে পারবো? অক্সিজেন কে দেয়? গাছেরা দেয় না? শুনে বলছি গাছেদের জীবন ধন্য, কারণ সব প্রাণীর জীবনের কারণ হচ্ছে গাছেরা। গাছেরা অক্সিজেন দিয়ে সব প্রাণীকে বাঁচিয়ে রেখেছে। সেজন্য ধন্যা মহিরুহা, এই মহিরুহ, এই গাছেরাই ধন্য। ধন্যা মহিরুহা যেভ্য নিরাশা জানতি নার্থিন। কোনো প্রার্থী, কোনো প্রাণী এসে নিরাশ হয়? গাছ বলে তুমি ক্ষুদ্র কীট, তুমি পতঙ্গ, তুমি হিংস্র নেকড়ে, তুমি বিষধর সাপ, আমি তোমাকে অক্সিজেন দেবো না, বলে কখনো? দেখুন বলছে মূলং ভুজঙ্গই শিখরং বিহঙ্গই শাখাং প্লবঙ্গই কুসুমানি ভৃঙ্গই আশ্চর্যমে তদ খলু চন্দনস্য পরোপকারায় সতাম বিভূতয়। কি অসাধারণ সুন্দর কথা। একজন হয়তো একটু গরম লাগছে, একটু জল টল খাইয়ে দেখুন। অসাধারণ সুন্দর কথা বলছে। গাছ কি করছে? মূলং ভুজঙ্গই, অসুস্থ হয়ে গেছে একজন,
ডাক্তারবাবু তো আছে ছিল। পুণ্ডরীকাক্ষম স বাহ্যাভ্যন্তর শুচি। ভগবান পুণ্ডরীকাক্ষ বিষ্ণু নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের অন্তর্বাহী দুটি শুদ্ধ হয়। পূজা মানেই হচ্ছে শুদ্ধতা, পুতত্ব জায়তে। আজকে এখানে ঠাকুরের মন্দির হয়েছে, আমি বলবো হ্যাঁ মন্দিরে এসে আমরা পূজা করব, এটা আমাদের সকলের দায়িত্ব। আজকে সকলের আনন্দ। এখানে সর্ববিধান কি সুন্দরভাবে বলছেন, একটি ভাবনা নিয়ে যাব। এখানে ঠাকুর মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন, তাকে আমরা পূজা অর্চনা করব, আমাদের দুঃখ বেদনা তাকে জানাবো। এখান থেকে শান্তি বাড়ি নিয়ে গিয়ে আমরা নিজেরা শান্তি লাভ করব, অন্যের মধ্যে সেই শান্তি বাড়ি বিতরণ করব। এই ভাবটা নিয়ে যাব। মন্দির এখানে এলাম, তারপরে আমি আনন্দ লাভ করলাম আর মন্দির থেকে বেরিয়ে গেলাম, তারপরে আবার সেই দুঃখের মধ্যে পড়ে যাব না। প্রত্যেকটা শরীর আমাদের মন্দির হয়ে যাবে, এই ভাবনা নিয়ে বাড়ি যাব। মন্দিরে এলাম, শান্তি আনন্দ হয়েছে, মন্দির থেকে বেরিয়ে যাবার পরে প্রত্যেকটা শরীর মন্দির হয়ে যাবে এবং সেখানে যেখানে যেখানে এই শরীর নিয়ে অবস্থান করব সেখানে শান্তি আনন্দ কখন হবে একসঙ্গে বলবেন। বলুন, সদাচারেণ সর্বেষাং সদাচারেণ সর্বেষাং শুদ্ধং ভবতি মানসম শুদ্ধং ভবতি মানসম নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ মানসম দেব মন্দিরম মানসম দেব মন্দিরম। সত্যিকারের দেবতার মন্দির কোনটি বলতে গিয়ে বলা হচ্ছে সদাচার দিয়ে মন শুদ্ধ হয়, ভালো ব্যবহারের মধ্য দিয়ে মন শুদ্ধ হয়, আর নির্মল বিশুদ্ধ মন হচ্ছে সত্যিকারের দেবতার মন্দির। অসাধারণ সুন্দর কথা। প্রত্যেকটা শরীর আমাদের মন্দির হতে পারে যদি শুধু ব্যবহারটা ভালো করি। যার সঙ্গে দেখা হবে, মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন অতিথি অভ্যাগত, যার সঙ্গে যেখানে দেখা হবে সেখানেই যদি আমি আপনি সদাচার করি, ভদ্র ব্যবহার করি, তাহলে আমার আপনার শরীরটা মন্দিরে পরিণত হয়। এই মন্দিরের প্রয়োজন আছে বলা হচ্ছে, একটা উদাহরণ সুন্দর ভাবে দিচ্ছে। দেখুন, গরুর সমস্ত অঙ্গে তার পুষ্টি রস আছে, কিন্তু সেই পুষ্টি রস সমস্ত অঙ্গের মধ্যে যে পুষ্টি রস সেটা শুধুমাত্র বাঁটের মধ্য দিয়ে আসে না। দুধ গরুর শরীরে দেখুন সমস্ত শরীরের পুষ্টি রসটা কিন্তু আমরা বাঁটের মধ্য দিয়ে পাই, ঠিক কিনা বলুন? তেমনি ভগবান সর্বত্র বিরাজমান, ব্রহ্ম সর্বব্যাপী, কিন্তু তাকে আমরা এই মন্দিরের মধ্য দিয়ে, প্রতিমার মধ্য দিয়ে সহজে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। এখানে হচ্ছে মন্দির, প্রতিমা, এদের প্রয়োজনীয়তা। বলেছে গবাং সর্বাঙ্গজং ক্ষীরম স্রবেত স্তনমুখা যথা তথা সর্বগতম ব্রহ্ম প্রতিমাদিষু রাজতে। যথা সর্বগতম, গবাং যে গরুর যে সর্বাঙ্গের মধ্যে যে পুষ্টি রস সেটা কেবল মাঠের মধ্যে দিয়ে পাই, তেমনি মন্দিরের মধ্যে দিয়ে আমরা ভগবানকে বেশি করে উপলব্ধি করি। এবং মন্দিরে এই পূজা করতে হয় না। কোনটা সত্যিকারের পূজা? এখানে পূজা হচ্ছে ধূপ দীপ নৈবেদ্য এগুলো দিয়ে সব পূজা করছি, পঞ্চোপচারের পূজা করছি, দশোপচারের পূজা করছি, আজকে ষোড়শোপচারের পূজা হচ্ছে, আরো কত ভাবে আমি আপনি পূজা করতে পারি।
কিন্তু আসল পূজা কোনটা বলতে গিয়ে কি বলা হচ্ছে, এটাও সকালে মিলে একবার উচ্চারণ করবে, সোজা হয়ে বসে প্রতিটি শব্দকে অনুভবের মধ্যে আজকে নিয়ে এগুলো উচ্চারণ করবে, এই ভাবগুলো নিয়ে বাড়িতে অবস্থান করবে। কি বলা হচ্ছে বলুন, যেন কেন প্রকারেণ যেন তেন প্রকারেণ যস্য কস্য অপি দেহিন যস্য তস্য অপি দেহিন সন্তোষম জনয়েদ প্রাজ্ঞ সন্তোষম জনয়েম প্রাজ্ঞ তদেব ঈশ্বর পূজনম। তদেব ঈশ্বর পূজন। একদম বাংলার মধ্যে দেখুন কি বলে হচ্ছে, যেন কেন প্রকারেণ, যে কোনো প্রকারে, যস্য কস্য অপি দেহিন, যে কোনো দেহধারী, শুধু মানুষ না, মানুষ প্রাণী, আমাদের তো বাড়িতে কত রকম পোষ্যরা রয়েছে, তাই না? স্ত্রী, পুত্র, কন্যা, স্বামী, হ্যাঁ রয়েছে, আবার দেখুন গৃহপালিত নানান জন্তু পশুরা রয়েছে, তাই না? তা সবার হচ্ছে মনে যদি আমি আপনি সন্তুষ্টি উৎপাদন করতে পারি, বলছে সেটা হচ্ছে সবচেয়ে বড় পূজা। অসাধারণ সুন্দর ভাবনা। এখান থেকে পূর্ণাহুতির মন্ত্র শোনা যাচ্ছিল, সেজন্য একটু নীরব হয়েছিলেন। দেখবেন তাদের জীবনে যে কষ্ট, দুঃখ, দুর্বলতা সেটা ঘুচে যায়। কি বলা হয়েছে চণ্ডীতে, কেন পমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারি পুত্র চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তৈয়েব দেবী বরদে ভুবনাত্রে। কি প্রচন্ড শক্তি! শ্রীরামকৃষ্ণ সারদা মা স্বামী মানে শক্তি স্বরূপ। তাহলে জগন্মাতার শক্তি, ত্বং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেতৎ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। এই জগন্মাতা প্রসন্ন হলে আমাদের মুক্তি, তাই না? সেই জগন্মাতার প্রসন্নতা আমরা আজকের দিনে চাই। জগন্মাতাকে শ্রী সারদামণির মধ্যে তিনি জাগরিতা করেছেন। আমি শুধু নহি সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা, তুমি যদি দিতে পূজার অর্ঘ, আমি সপিতাম স্বর্গ সুধা। নারীরা শুধু লালসার বস্তু নয়, বলা হচ্ছে তুমি যদি দিতে পূজার অর্ঘ, আমি সপিতাম স্বর্গ সুধা। শ্রীরামকৃষ্ণ আক্ষরিক ভাবে পূজার অর্ঘ দিয়েছেন সারদা মায়ের চরণে। আজকে আমরা স্বর্গ সুধা, এই যে একটুখানি ঠাকুরের স্মরণ মরণ করতে পারছি, উচ্চ চিন্তা করতে পারছি, সাধন ভজন করতে পারছি, মন্দিরে দেবালয়ে আসতে পারছি, এর মূলে কিন্তু সেই সারদা মায়ের প্রার্থনা, ঠাকুর তুমি এলে চলে গেলে আর সব শেষ হয়ে গেল। তোমার নামে যারা উচ্চ উচ্চ চিন্তা নিয়ে ঘর বাড়ি ছেড়ে এসছে, তাদের একটা মাথা গুঁজার ঠাঁই হবে না। পরবর্তীকালে সেই প্রার্থনা অনুসারে দেখি আমরা স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, মঠ প্রতিষ্ঠা করলেন। অনুসারী এত যে সংগঠন আজকে এখানে হয়েছে, সারদা মায়ের প্রার্থনা, তাই না? তুমি যদি দিতে পূজার অর্ঘ, শ্রীরামকৃষ্ণ পূজার অর্ঘ দিয়েছেন, আমি সপিতাম স্বর্গ সুধা। সারদা মা আজকে স্বর্গ সুধা বিতরণ করছেন, সবার মধ্যে শান্তি বাড়ি সিঞ্চন করছেন, জীবনকে খণ্ডিত জীবনের অবসান ঘটিয়ে একটা পূর্ণাঙ্গ জীবন যাপন করার সুযোগ করে দিচ্ছেন। আমরা ধন্য কৃতকৃতার্থ যাতে হতে পারি, বলতে পারি ধন্যোহম কৃতকৃতোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনুগ্রহাৎ। এই যে মন্দির প্রতিষ্ঠা হলো, মন্দিরে কেন আসবো? ভক্ত সম্মেলন হলে ভক্ত সম্মেলনে কেন যাব? গেলে কি হয়, না গেলে কি হয়? এটা একটু মনে রেখে যদি আমরা চলি, দেখবেন
অবশ্যই লাভবান হব। একটা জায়গায় একটা মন্দিরে এক ভক্ত প্রতিদিন আসতেন। সেখানকার যিনি পুরোহিত তিনি লক্ষ্য করলেন ওই ভক্তটি বেশ কিছুদিন ধরে আসছেন না। তিনি সংবাদ নিলেন পুরোহিত যে কেন ভক্তটি এতদিন ধরে আসছেন না, তিনি কি অসুস্থ হলেন, কোনো বিপদ আপদ হলো? তিনি ঠিকানা নিয়ে সেই ভক্তটির বাড়িতে গেলেন। সেই দেশটা ছিল শীতের দেশ। শীতের দেশে কি করে? অগ্নিকুণ্ড জ্বালিয়ে ঘরকে গরম করে আগেকার দিনে, তাই না? এখনকার মতো হিটার টিটার তো ছিল না। ঘরের মাঝখানে একটা অগ্নিকুণ্ড থাকতো, সেখানে কাঠ দিয়ে অগ্নিকুণ্ডটাকে জ্বালিয়ে রাখা হতো। তা সেই বাড়িতে ওই পুরোহিত তিনি গেছেন, গিয়ে দরজায় টোকা মারতেই ভেতর থেকে গৃহকর্তা যিনি ভক্ত তিনি দরজা খুলে দিলেন। তিনি অবাক হয়ে গেলেন, আমি যে মন্দিরে যেতাম সে মন্দিরের পুরোহিত এসে এখানে উপস্থিত হয়েছেন। তিনি স্বাগত জানালেন। আমি আজকে খুব আনন্দিত, আজকে আপনি নিজ গুণে কৃপা করে আমার আবাসে এসেছেন, বসুন বসুন বলে ওই যে ফায়ার প্লেস যেখানে অগ্নিকুণ্ড জ্বলছে তার সামনে কতগুলো চেয়ার পাতা ছিল, সেই চেয়ারে একটিতে বসিয়ে তিনি তখন বলছেন, দয়া করে বলবেন কেন আজকে আপনি দয়া করে আমাদের বাড়িতে এসে? খুব আনন্দ হয়েছে, আমি অনেকদিন যাইনি, আপনি এসেছেন দেখে আমার খুব আনন্দ হয়েছে, কিন্তু কেন এসেছেন বলবেন? ওই পুরোহিত কিন্তু একটিও কথা বললেন না। ওই যে অগ্নিকুণ্ড জ্বলছে, একটা চিমটে ছিল সঙ্গে, চিমটেটা নিয়ে অগ্নিকুণ্ড থেকে একটা জ্বলন্ত অঙ্গার সেদিকে ধরে অগ্নিকুণ্ড থেকে এনে বাইরে স্থাপন করলেন। বুঝতে পারছেন তো ঘটনাটা? অগ্নিকুণ্ডের যদি অঙ্গার, জ্বলন্ত অঙ্গার, সেটা কিরকম রং একেবারে বুঝতে পারছেন? সেটা গনগন করছে, একেবারে স্বর্ণবর্ণ। সেই অঙ্গারটা, জ্বলন্ত অঙ্গারটাকে এনে তিনি বাইরে স্থাপন করলেন, অগ্নিকুণ্ড থেকে এনে বাইরে স্থাপন করলেন। এবার কিছুটা সময় গেল, তিনি কিছু বুঝতে পারছেন না। আমি জিজ্ঞেস করলাম কেন এসছেন, তিনি কোনো উত্তর না দিয়ে শুধু জ্বলন্ত অঙ্গারটা নিয়ে বাইরে রাখলেন। আবার কিছুক্ষণ পরে তিনি বলছেন, আচ্ছা দয়া করে বলবেন কেন আপনি আমার বাড়িতে এসেছিলেন, কি কাজ? তিনি এবারও কিচ্ছু কথা বললেন না। আবার ওই যে অঙ্গারটি কিছুটা সময় গেছে, আচ্ছা জ্বলন্ত অঙ্গারকে বাইরে রাখলে, আগুনের কুণ্ড থেকে বাইরে নিয়ে গেলে সেটা জ্বলবে না, আস্তে আস্তে নিভে কালো হবে। কোনটা সত্য? নিভে যাবে না, নিভে কালো হয়ে গেছে। এবারে তিনি করলেন ওই নিভে যাওয়া কালো অঙ্গারটাকে নিয়ে আবার অগ্নিকুণ্ডে স্থাপন করলেন। স্থাপন করলে কি হবে বলুন? আবার সেই অঙ্গার শেষ হয়নি, ছাই হয়নি, অঙ্গারটাই আছে, কালো হয়ে গেছিল। সেই অগ্নির সংস্পর্শে এসে সেই অঙ্গারটা, কালো অঙ্গারটা আস্তে আস্তে আবার উজ্জ্বল, আবার জ্বলতে শুরু করল। এবারে ওই পুরোহিত আবারও কোনো কথা না বলে চেয়ার থেকে উঠে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ওই যে গাছেরা কিভাবে সেবা করে, আমাদেরও কিভাবে সেবা করতে হবে সেটা বলা হচ্ছে। মূলং ভুজঙ্গই, গাছেদের মূলের কাছে যে গর্ত থাকে, যদি ভুজঙ্গ মানে সাপ, সাপ এসে যদি গর্তে ঢুকতে যায়, গাছ বলে তুমি বিষধর সাপ, আমি তোমাকে আমার গর্তে আশ্রয় দেব না, বলে কখনো? বলে। মূলং ভুজঙ্গই শিখরম বিহঙ্গই, শিখর হচ্ছে চূড়া, গাছের চূড়া, বিহঙ্গ মানে পাখি। তাহলে গাছের চূড়ায় পাখিরা বাস করছে। শাখাং প্লবঙ্গই, শাখা মানে ডাল, ডালের মধ্যে প্লবঙ্গ মানে বানর, কাঠবিড়ালি, হনুমান, যারা শাখাজীবী প্রাণী, তারা বাস করছে। আর কুসুমানি ভৃঙ্গই, কুসুম মানে ফুল, ফুলের মধ্যে ভৃঙ্গ মানে মৌমাছিরা বাস করছে। দেখুন এবারে শেকড় থেকে শিখর পর্যন্ত এমন কোনো জায়গা আছে যেটা দিয়ে গাছ সেবা করে না? আবার বলছি, মূলং ভুজঙ্গই শিখরম বিহঙ্গই
শাখাং প্লবঙ্গৈ কুসুমানি ভৃঙ্গৈ আশ্চর্যমেতদ খলু চন্দনস্য পরোপকারায় সতাম বিভূতয়। সৎ ব্যক্তি, আদর্শ মানবের বিভূতি হচ্ছে, ঐশ্বর্য হচ্ছে, তারা তাদের যথাসর্বস্ব দিয়ে তারা অন্যের সেবা করেন। গাছ যেমন নাকি তার তাহলে মূল, তার কাণ্ড, তার পুষ্প, তার চূড়া, এমন কোনো জায়গা নেই যেটা দিয়ে গাছ অন্যের সেবা করে না। এবং গাছ যদি মরেও যায়, তারপরে দেখবেন গাছের কাণ্ড থেকে ফার্নিচার হচ্ছে, চেয়ার টেবিল হচ্ছে। চেয়ার টেবিল এবার নষ্ট হয়ে গেল, ঘুণ ধরে গেল, তখন সেইগুলো আবার আমরা জ্বালানি করি। জ্বালানি করে ছাই হলো, সেই ছাইটা দিয়ে পর্যন্ত দেখবেন জমির উর্বরতা বাড়ে। তাহলে নিজেকে একেবারে নিঃশেষিত করে দিয়ে, তাই না, সে সেবা করছে। শ্রীরামকৃষ্ণের চোখে জল এসছে না, তোকে যথাসর্বস্ব দিয়ে ফকির হলুম, তারপরে চোখে জল সব দিয়ে দিলে কি, বাবা যদি তার সম্পত্তি ছেলেকে দিয়ে দেন তখন কি দুঃখ হয়, চোখে জল আসে? শ্রীরামকৃষ্ণের চোখে জল কেন? যে ছেলেটা সমাধির আনন্দে থাকতে চেয়েছে তাকে আমি বটবৃক্ষ হতে বলেছি, আর বটবৃক্ষ হলে এরকম একদম ছাই হয়ে গিয়েও সেবা করতে হয়, ঠিক কিনা বলুন? এইটা বলে শেষ। এবারে গাছেদের মহিমা আরেকটা বলে শেষ, অনেক আছে এগুলো নিয়ে। বলছি গাছেরা কি করে, একসময় বলবেন এটা, অপকার দশায়ামপি, অপকার দশায়ামপি উপকুর্বন্তি সাধব, উপকুর্বন্তি সাধব, ছিন্দন্তমপি বৃক্ষ ছিন্দন্তমপি স্বছায়া কিং নরক্ষতি। কি অসাধারণ সুন্দর ভাবনা। একটা লোক এসে গাছটাকে কাটছে, কিন্তু গাছটা যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে ততক্ষণ সেই ঘাতক ব্যক্তি যে ধ্বংস করছে, অপকার করছে, সেই অপকারীরই উপকার করছে, তাকে ফল ফুল ছায়া অক্সিজেন দিয়ে তাকে কিন্তু সেবা করছে। তাহলে যিনি অপকার পেয়েও উপকার করেন। আচ্ছা, গাছে ঢিল পড়ে দেখেছেন তো? দেখবেন যে গাছে ফল হয় না ঢিল পড়ে, যে গাছে বেশি ফল হয় বেশি ঢিল পড়ে, যে গাছের ফল বেশি মিষ্টি সে গাছে আরো বেশি ঢিল পড়ে। আপনিও সংসারে যখন থাকবেন দেখবেন অনেক ঢিল পড়ছে, অনেক আঘাত পাচ্ছেন, ভাববেন কিছু না কিছু ফল আপনার মধ্যে আছে, সেজন্য আপনাকে ঢিল মারছে। কিন্তু ঢিল খেয়ে গাছ কি পাটকেল ছড়ে? যত বেশি ঢিল খায় তত বেশি সে ফলই দান করে, মিষ্টি ফলই দান করে। তা গাছ হলে, বটবৃক্ষ হলে এইভাবে হচ্ছে অন্যের সেবা করে কিন্তু আমরা ধন্য হতে পারি। সবাই ভালো থাকবেন, নমস্কার।